হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। ঋতুপর্ণা বুলাকে স্বাগতম তোমাদের সবাইকে। আর হ্যাপি হোলি। আর দেখো, আমি হোলিতে বসন্ত পার্কে ঘুরতে এসেছি। আর বসন্ত পার্কে আজকে একটা অনুষ্ঠান হচ্ছে সবার জন্য। আমি বাংলা ঘর করেছে এখানে ছবি তোলার জন্য কিংবা ভিডিও করার জন্য। তো আমি তোমাদের সাথে সবটা আজকে শেয়ার করব। আর বসন্ত পার্কের কোথায় কোথায় অনুষ্ঠান হচ্ছে, কোথায় কোথায় একটা সুন্দর পরিবেশ করেছে তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর তার আগে আমি চলে গেছি এই দিদি ভাইয়ের কাছে, কারণ এই দিদি ভাইগুলো খুবই ভালো, অসাধারণ। মানে কি বলবো, মন যে এত ভালো, আমার সাথে হেসে খুলে কথা বলেছে। আর এই বোনগুলো খুব ভালো। আর এই দিকে সবাই ভিডিও করার জন্য বসে আছে। আর ওই দিদিভাইগুলো শুটিং করবে বলে এখানে দাঁড়িয়ে আছে। তো ওইদিকে কৃষ্ণকলির উৎসব হচ্ছে, তার জন্য দিদিভাইগুলোকে পরে হবে। তো এখন আমরা চলো ওইখানেই যাচ্ছি যে জায়গা কৃষ্ণকলির অনুষ্ঠান হচ্ছে। ভিডিওটাকেও স্কিপ করো না, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে আশা করি। তো চলো, আমরা চলে এসেছি কৃষ্ণর পাঠ হচ্ছে যেখানে, সেইখানে আমরা চলে এসেছি। তো এই বোন দিদিগুলো খুব অনুষ্ঠানগুলো ভালো করেছে, আমারও খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। কিন্তু দুঃখের বিষয় একটাই যে আমি মিউজিকটা দিতে পারিনি, কারণ গানটা খুব সুন্দর ছিল। তোমরা এমনি দেখো, দেখে তোমাদের তাও ভালো লাগবে। আর আমি জানি তোমাদের ভালোবাসায় এই দিদি, এই বোনগুলো আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবে। তো সবার প্রথমে এই দিদিটার ভিডিওটা দেখো, কি সুন্দর কৃষ্ণর পাঠ করেছে। আর ওই বোনটা কি সুন্দর রাধার পাঠ করেছে, তোমাদের খুব ভালো লাগবে আমি জানি। আর তোমাদের ভালোবাসার সাপোর্টেই আজকে আমরা এত দূর আসতে পারছি। তোমরা ভিডিওটা বারবার করে বলছি, কেউ স্কিপ করো না, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। আজকে শোগুলো খুব সুন্দর হয়েছে। আমি হয়তো গত বছরে গিয়েও আমি এত সুন্দর মানে এত সুন্দর পার্টগুলো দেখিনি আজকে যতটা আমার ভালো লেগেছে। আর বসন্ত উৎসবে খুব সুন্দর সুন্দর করে উৎসবগুলো করেছে। একদিকে গান বাজনা হচ্ছে, আর একদিনের কৃষ্ণর উৎসব হচ্ছে, আর একদিনের ওই দিদিগুলোকে তো তোমরা দেখেছো, ওই দিদিগুলো সেজে গুজে ওখানে বসে আছে। জানি না ওই দিদিদের কি পাঠ হবে। তার আগে আমার প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল, তার জন্য আমি বাড়ি চলে এসেছি। আর তোমাদের এই কথাও বলেছি যে আমি বাড়ি গিয়ে আমি বাদবাকি ভিডিওটা কিংবা ব্লগটা করব, আমি করতে পারিনি, প্রচণ্ড মাথা ব্যথা করছিল আর শরীরটা বিশাল খারাপ লাগছিল, তার জন্য করতে পারিনি। তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি যে তোমাদের পুরোটা আমি শেয়ার করতে পারিনি। তবু যেটুক শেয়ার করতে পেরেছি তোমাদের সাথে আমি শেয়ারই করছি। আর তোমাদের ভালোবাসার সাপোর্টে আমি জানি যে আরও কিছু আমি শেয়ার করতে পারবো। আর তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো, তোমরা কমেন্ট, লাইক, শেয়ার করবে। আমি এই কমেন্টে দেখতে চাই যে কত দিদি ভাইরা আমাকে সাপোর্ট করেছে। আমি আরেকবারও বলছি যে আমি মিউজিকটা দিতে পারিনি বলে দুঃখের কথা আমি জানি। আমি তার জন্য তোমাদের কাছে ক্ষমাও চেয়ে নিচ্ছি যে আমি মিউজিকটা দিতে পারিনি। কারণ না, তোমরা জানো আমার নতুন আইডি, কিসের জন্য আমি মিউজিকটা দিইনি। আর তোমরা এই ভিডিওগুলো দেখো, দেখে তোমাদের খুবই ভালো লাগবে। কি সুন্দর করে সেজেছে আর কি সুন্দর করে সিনগুলো করছে, তোমাদের খুব ভালো লাগবে। এর পরবর্তীকালেও আমি দেখে তোমাদের সাথে সেটাও শেয়ার করব যে আমি বসন্ত পার্কে এই 3 জায়গা বাদেও আরও কোথায় কোথায় ঘুরতে গিয়েছি। তোমাদের সাথে আমি এই বসন্ত পার্কের সব কিছু শেয়ার করব, তোমরা শুধু দেখতে থাকো ভিডিওটা। আমি, পিয়া আর ঋষি গিয়েছিলাম বসন্ত পার্কে। আর তোমাদের সাথে আমি এটাও শেয়ার করতে চাই, জানি এটা শেয়ার করা উচিত নয়, তবুও করছি। আমার ছেলে আজকে খুব জ্বালাতন করেছে আমাকে, কারণ আমি ওকে খুব প্রচণ্ড গরম পড়েছে। আর আমার ছেলের বয়স 2 বছর। আর ও না গরমেতে খুব কষ্ট পাচ্ছিল। জানি তোমরা হয়তো বলবে কমেন্টে, মা হয়েছে তো জ্বালাতন সহ্য তো করতে হবে। আমি জানি মা হয়েছি, জ্বালাতন আমাকে সহ্য করতে হবে। তো এইখানের অনুষ্ঠানটা এখন শেষ হয়ে গেছে, তো আমি এখন পরের একটা ঘরে যাচ্ছি।
এই ঘরটায় খুব সুন্দর সাজানো হয়েছে। আর এই ঘরটা না কোনো সময় ভাঙা হয় না জানো। এই বসন্ত পার্কের না এই ঘরটা সব সময় থাকে। দেখো বিছেলির ঘর করেছে কি সুন্দর। আর প্রচুর মানুষ হয়েছে, এত মানুষ হয়েছে বলার মতন না। আর তারপরে দেখো ঋষি খুব কান্না করছিল, তার জন্য আমি বাড়ি আসার জন্য ওইখান থেকে বেরিয়ে গেছি। আর এখন আমি এখান থেকে টোটো পাবো না, এখান থেকে না হলেও আমার 5-6 মিনিট হেঁটে যেতে হবে সেই রোডে। আর তারপরে দেখো পিয়া বলছে মামি আমি আইসক্রিম খাবো। তো আমি বললাম চল তাহলে এক সাইডই তুই আইসক্রিম খাবি, তাহলে আমরা এক সাইডই হয়ে যাচ্ছি। তো বললো ঠিক আছে। তো এই দেখো পিয়া আইসক্রিম কিনে নিচ্ছে আর ও চকোবার খাচ্ছে। অন্য কিছু খাওয়ার জন্য বলেছিলাম তো খাইনিও। আমি ফুচকা খাওয়ার কথা বলেছিলাম, তারপরে ঘুগনি খাওয়ার কথা বলেছিলাম, ও কিচ্ছু খায়নি। আর এদিকে ঋষি আখের রস দেখে বলছে আমি আখের রস খাবো। তো অতখানটি আখের রস ও খেতে পারবে না, তার জন্য আমি একটুখানি খেয়েছি। যে ও এমনিতেই আর্ধেক আখের রসটুক ফেলে দিয়েছে, খায়নি। আর প্রথমে আমি একটু খেয়ে নিয়েছি, তারপরে ওকে দিচ্ছি। আর ও পাইপটা ছোটো হয়ে গেছে, ও খেতে ওর একটু অসুবিধা হয়ে যাচ্ছিল। আর দেখো আমি বাড়ি যাওয়ার জন্য আমি অটোয় উঠে গেছি আর প্রচণ্ড ঘেমে গেছি, হেঁটে এসছি আর খুব গরম লাগছিল। তো ফ্রেন্ড আমার ভিডিওটা আজকে এই অবধি। যদি কোনো কিছু ভুল করে থাকি তো ক্ষমা করে দিও আমাকে, আর আমার পাশে থেকো।